পাখির চোখে আজ আমরা ঘুরে দেখব জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র ১ নং চরপাকের দ ইউনিয়ন। প্রকৃতি, ইতিহাস আর জীবনযাত্রার এক অপূর্ব মিলন মেলা, যেখানে নদী, চর আর মানুষ গড়ে তুলেছে এক ব্যতিক্রমী অঞ্চল। চলুন ঘুরে আসি এই ইউনিয়ন সম্পর্কে এবং দেখে আসি তথ্য। এই ইউনিয়নের নামকরণ এসেছে চর আর পাকের দহ। চরের প্রশস্ততা আর পাকের দহ এলাকার নাম মিলে তৈরি হয়েছে এই পরিচিতি। অনেক পুরাতন জনপদের এক বিস্তীর্ণ স্মৃতি বহন করে এই অঞ্চল। চর পাকের দহ ইউনিয়নের আয়তন প্রায় ১৯.৪২ বর্গ কিলোমিটার। এখানে বসবাস করছে প্রায় ৪০,০০০-এরও বেশি মানুষ। বিস্তীর্ণ মাঠ, বিল আর নদী পাড়ে গড়ে উঠেছে এই ইউনিয়নের জীবনের গল্প। এখানে প্রাকৃতিক সৌন্দর্য বলতে ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে ঝাড়কাটা নদী, যার তীর ঘেঁষেই গড়ে উঠেছে অনেক গ্রামের সভ্যতা। মরঘাটি বিল, চরনগর গ্রামে অবস্থিত এই বিল একসময় মৃত্যুপুরী নামে পরিচিত ছিল। আর রুকনাই গ্রামের শেখ বাড়ি, স্থানীয়ভাবে যাকে বলা হয় ঘাটি বাড়ি, বহন করে পুরানো দিনের ঐতিহ্য। এই ইউনিয়নে রয়েছে ১২টি গ্রাম: চরপাকেরদ, নিশ্চিন্তপুর, ফাজিলপুর, তেঘুরিয়া, ঝাড়কাঠা, কোয়ালিকান্দি, বীর পাকেরদহ, পাকরুল, হিদাগাড়ি, গোদা শিমুলিয়া, রূপনাই ও চরনগর। চর পাকেরদর শিক্ষা ব্যবস্থাও উল্লেখযোগ্য। এখানে রয়েছে 2টি কলেজ, 6টি বিদ্যালয়, একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও 4টি মাদ্রাসা এবং 26টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এগুলোই আগামীর আলোকবর্তিকা হয়ে গড়ে তুলছে শিক্ষিত প্রজন্ম। জনস্বাস্থ্য সেবায় এখানে রয়েছে একটি হাসপাতাল ও 4টি কমিউনিটি ক্লিনিক, যারা প্রতিদিন গ্রামের মানুষদের সেবা দিয়ে যাচ্ছেন। ইউনিয়নে আছে প্রায় 26টিরও বেশি মসজিদ ও একটি মন্দির, যেখানে গ্রামীণ মানুষের ধর্মীয় জীবন আবর্তিত হয় শান্তিপূর্ণভাবে। মাদারগঞ্জ সদরের সঙ্গে সংযুক্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত। পাকা রাস্তা, বাইক, অটোসহ নানা পরিবহন প্রতিদিন যাতায়াত নিশ্চিত করছে। চরপাকেরদ ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হয় ২০০৩ সালে। বর্তমানে কোনো চেয়ারম্যান পদ না থাকায় স্থানীয় প্রশাসন এটি নিয়ন্ত্রণ করছেন। সরকারি ও বেসরকারি সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। পাকা রাস্তা, কালভার্ট, বিদ্যুৎ সংযোগ সহ ডিজিটাল ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে চরপাকেরদহ। এই ছিল চরপাকেরদ ইউনিয়নের এক ঝলক। নদী, চর, গ্রাম আর মানুষ সব মিলে এক জীবন্ত ঐতিহ্যের গল্প। পাখির চোখে দেখুন জামালপুরকে, কারণ প্রতিটি অঞ্চলেই লুকিয়ে আছে এক একটি অনন্য গল্প। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো গ্রামে অন্য কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।